নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর শুটকি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি চিংড়ি শুটকি দিয়ে ঝিঙে আলুর তরকারি। শুটকি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ রেসিপি। এটি যেমন গরম ভাতের সঙ্গে ভালো লাগে, তেমনি রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। ঘরোয়া উপকরণে সহজ সিম্পল একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 1 কিলো মতো কচি ঝিঙে নিয়েছি। ঝিঙের শিরগুলো এরকম শার্প থাকলে বুঝতে হবে ঝিঙেটা কচি আছে। এর সঙ্গে নিয়েছি 50 গ্রামের মতো ছোট চিংড়ি শুটকি। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা ছোট পাত্রে 1-1.5 কাপের মতো জল ফুটিয়ে নিচ্ছি। এতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা একবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে জলটা ছেঁকে নেব। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। যারা শুটকি রান্নায় তেলটা একটু বেশি দিতে পছন্দ করেন তারা আরও একটু তেল দিতে পারেন। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে 2 টেবিল স্পুনের মতো থেতো করা রসুন দিচ্ছি। চাইলে রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন। শুটকি রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো হয়। লো মিডিয়াম ফ্লেমে রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। রসুন খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এখন এতে 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। রান্নাটাতে আদার ব্যবহার করছি না। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলে শুটকি রান্নার স্বাদটা বেশি ভালো হয়। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে উঠেছে। এখন এতে 2 মিডিয়াম সাইজের আলু এইরকম ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। আলু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এতে আর কোনো মশলা ব্যবহার করব না। একই সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন ভরে থেতো করা কাঁচা লঙ্কা। চাইলে কাঁচা লঙ্কা কুচি দিয়েও রান্নাটা করতে পারেন। লঙ্কা আর রসুনটা বেটে না দিয়ে একটু থেতো করে দিলেই এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। হলুদ আর লাল লঙ্কাটা তেলের মধ্যে একটু কষিয়ে নিলে রান্নার রঙটা ভালো হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো দিচ্ছি। টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। টমেটো আর লবণটা মিশিয়ে কয়েক সেকেন্ডের মতো নেড়ে নেব। এখন যে চিংড়ি শুটকিটা গরম জলে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো আলু পেঁয়াজের সঙ্গে শুটকিটাকেও ভেজে নেব। চিংড়ি শুটকি আগে থেকে ভেজে রাখার প্রয়োজন হয় না। আগে ভেজে নিলে শুটকিটা শক্ত হয়ে যায়। এগুলো কষানো হলে এখন ঝিঙেগুলো শির কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি।
ঝিঙেটা আমি পুরোপুরি খোসা ছাড়াইনি। আপনার চাইলে ঝিঙের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। ঝিঙের উপর দিচ্ছি বেশ কিছুটা লবণ। লবণটা দিলে ঝিঙের জলটা বেরিয়ে আসবে, ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকটা ঝিঙে মনে হচ্ছে, তবে লবণ দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই ঝিঙেটা কমে আসবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্না করব। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। ঝিঙে থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ঝিঙে আলুটা 50% মতো সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। পেঁয়াজে মিষ্টি ভাব থাকে, তাই মিষ্টি দিচ্ছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এখন প্রয়োজন মতো আরও কিছুটা লবণ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝিঙে আলুটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত লো ফ্লেমে রান্না করব। রান্নাটাতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙের জল দিয়েই রান্নাটা হয়ে যাবে। আরও 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন ঝিঙে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা এরকম মাখো মাখোই হবে, আর শুকাবো না। এখন সবশেষে এতে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ইচ্ছে হলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের চিংড়ি শুটকি দিয়ে ঝিঙে আলুর তরকারি সার্ভ করার জন্য রেডি। শুটকি প্রেমীদের জন্য অমৃত স্বাদের একটি রান্না। গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি, পরোটা আর সাঁচি পিঠে দিয়েও বেশ ভালো লাগে। তাহলে কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা? একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।